মুআজ্জাজ হাজিরিন, এই ভালোবাসা অন্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকৃত অন্তরে আসবে কিভাবে, আর ওই ভালোবাসা বাস্তবে আল্লাহ তার রাসূলের কাছে গ্রহণযোগ্য হবে কিভাবে? এক সাহাবী আসেন, ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, ভালোবাসতেন, সবাই ভালোবাসতো। সাহাবীদের ভালোবাসার তুলনা তো কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। একজন সাহাবীর মুহাব্বত আর ভালোবাসা পুরা পৃথিবীর মানুষ, সাহাবী ব্যতীত পুরা পৃথিবীর মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর আল্লাহর হাবিবকে ভালোবাসার সমপরিমাণ হতে। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন? এক সাহাবী আসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসতেন, মজলিসে থাকতেন, দেখতেন, চলে যেতেন। আবার মাঝে মধ্যে মনে চাইলে একটু পরে আবার আসতেন, আসে আবার দেখতেন, আবার চলে যেতেন। অর্থাৎ দিনে কয়েকবার আসা যাওয়া করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, তার ভালো লাগতো, চলে যেতেন। হঠাৎ করে এক রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামুল ছিল রাতে এশার পরে আপনি বাহিরে থাকতেন না, অযথা বাহিরে থাকতেন না, বিনা প্রয়োজনে বাহিরে থাকতেন না, ইনফেরাদি কাজে রুমে চলে যাইতেন। এশার পরে আপনি তাড়াতাড়ি ঘুমায়ে যেতেন, আপনার আমল ছিল। সাহাবী হঠাৎ করে বাসায় রাত্রে পেরেশান, আর টিকতে পারে না তার মন বাসায়, সে এখন পাগল হয়ে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে। বাসায় নিজে নিজে প্রশ্ন করে, এখন তো রাত হয়ে গেছে, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেলে আমি তো দেখতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আছেন, নিজে প্রশ্ন করে নিজে নিজে আবার উত্তর দেয়, যাই একটু দেখা না হলে কমপক্ষে দরজার পাশ থেকে ঘুরে আসবে। যদি বের হয়ে যায়, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি দেখা হয়ে যায়, এই আশা নিয়ে বের হলেন। বের হয়ে আনসারী সাহাবী ছিলেন, মসজিদ নববীতে উপস্থিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার বাহিরে চুপ করে গিয়ে দাঁড়ায় থাকলেন, বসে থাকলেন, সময় পার করতেছেন। আর মনে একটা আশা, যদি বের হয়ে যায়, যদি একটা ঝলক চোখে পড়ে যায়। সাহাবী অপেক্ষা করতে করতে হঠাৎ করে কোনো কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইলেন রুম থেকে। এদিকে আশিকের মন পাগল ছিল, ওইদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও টের পায় কোনোভাবে কি হলেন, বাহিরে আসলেন। বাহিরে আসে ওই সাহাবীকে দেখলেন, দেখার পরে বলতেছেন, কি অবস্থা এত রাত্রে, হঠাৎ করে তুমি এখানে, কোনো সমস্যা? রাতে তো সাধারণত মানুষ স্বাভাবিকভাবে আসে না, কোনো সমস্যার কারণে হয়তো আসছে, তোমার কি কোনো সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ সব ভালো, কোনো সমস্যা নেই। না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নেই, কেন আসলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা তো কয়েকবার আসা যাওয়া হয়, আপনাকে দেখি, কিন্তু রাতে হঠাৎ করে মন এমন পাগল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, আপনার জিয়ারত না করে আমার ঘর মনে হয় সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমার ভালোই লাগতেছে না কোনোভাবে, আমি আর ঘরে টিকতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আপনার জিয়ারতের কারণে আপনার বাইরে আসে আমি চৌখটে দাঁড়ায় গিয়েছি। সুবহানাল্লাহ, ওই ভালোবাসার টানে আমি আর থাকতে পারতেছি না। এই কথা তার মুখ থেকে শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হইলেন। খুশি হওয়ার পরে ভাবতেছেন, এটা কেমন দিওয়ানা, কেমন পাগল। ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, আল্লাহর হাবিব তাকে দেখলেন। দেখার পরে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, দেখছি। এখন সমস্যা নাই? ইয়া রাসূলুল্লাহ, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন যাও, আরাম করো। সাহাবী, হ্যাঁ রাসূলুল্লাহ, আর সমস্যা নেই, চলে যাচ্ছে। সাহাবী বের হলেন, বের হয়ে মসজিদ নববী থেকে বের হতে লাগলেই অঝরে তার কান্না আর থামানো যায় না। আওয়াজ করে করে হিচকি লেগে গিয়েছে তাকে, কানতে কানতে নিঃশ্বাস আটকে যাচ্ছে তার কান্নার কারণে। এই পরিমাণ কান্না শুরু করলো। ভিতর থেকে যখন মানুষ কান্না করে, দিলের ভিতর থেকে যখন কান্না আসে, মানুষের একদম গাও শরীর শিউরে ওঠে একজন মানুষের। ওই সাহাবী এভাবে করে কান্না করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, ডাকলেন, কি হলো, এদিকে আসো। সাহাবী আসলেন, বললেন, তুমি এত রাতে পেরেশান ছিলা? জি। আসলা, আমাকে দেখলা? জি ইয়া রাসূলুল্লাহ, দেখলাম। এখন কি হলো? ইয়া রাসূলুল্লাহ, যাইতে যাইতে আমার মনে আসতেছে, সকাল থেকে কয়বার আপনাকে দেখে গেলাম, তারপরেও রাতে মন ভরে নাই,
খুব মনে চাইছে ইয়া রাসূলুল্লাহ আসে, আবার জিয়ারত হয়ে গেল। আল্লাহ যদি আমার উপরে দয়ার মেহেরবানির নজর করে, কিয়ামতে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেয়, আপনার মাকাম তো অনেক উঁচা থাকবে। ইয়া রাসূলুল্লাহ জান্নাতে গেলে আপনার সাথে সাক্ষাৎ তো আর করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ জান্নাতে গেলে আপনার জিয়ারত করতে পারবো না। এই কথা আমার স্মরণ হয় ইয়া রাসূলুল্লাহ, আমার আর কান্না থামতেছে না। ওই মৃত্যুর পরে কিয়ামতের জান্নাতের কথা মনে করে, যে যেই জান্নাতে আমার মাহবুবের জিয়ারত করতে পারবো না, ওই জান্নাতে আমি কিভাবে থাকবো। সাহাবীর এই বিকট কান্না, এই আওয়াজ শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। সাহাবীর এই কথার কোনো উত্তর দিলেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ ছিলেন। আল্লাহর এই বান্দার ইশক এবং মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরিল যাও আমার মাহবুব এর মাধ্যমে তার অনুসারীদেরকে এই সুসংবাদ দিয়ে দাও, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ومن يطع الله والرسول আশিকের ভালোবাসা এর পেরেশানির কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো সমাধানে যান নাই। আল্লাহ তার মাহবুবের ভালোবাসাকে এত পছন্দ করে যে তার আশিকের কারণে রব আয়াত নাযিল করে দিচ্ছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, হে আমার মাহবুব আপনি ঘোষণা দিয়ে দেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ আর অনুকরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা আল্লাহর রাসূলের শতভাগ অনুসরণ আর অনুকরণ করতে পারবে, কিয়ামতের দিন জান্নাতেও আল্লাহ তাআলা তার নবী থেকে তাদেরকে পৃথক করবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমার মাহবুবের ভালোবাসার কারণে আল্লাহ একটা সুযোগ দিলেন। পাগল ছিলেন ওই আশিক, ওই সাহাবী, দিওয়ানা হয়ে গিয়েছিলেন ওই সাহাবী। আল্লাহ তাআলা বলতে পারতেন আমার মাহবুব যারা মুমিন মুসলমান আল্লাহর হাবিবের উম্মত আমরা, মালিক আমাদেরকে কি পরিমাণ মুহাব্বত করেন, এমনি তো এদেরকে পাঠাইলাম দেরি করে। আল্লাহ বলতেছে এমনি পাঠাইলাম, আমার নবীর যুগের লোক না, এমনি দেরি করে আসছে, তারপরেও যদি জান্নাতে জিয়ারত থেকে মাহরুম হয়ে যায় কেমন হবে। আল্লাহ একটা পদ্ধতি শিখাই দিলেন। আল্লাহ বলতে পারতেন ওই সাহাবীর ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ ওই দিওয়ানা আপনার আশিক যে আসছে আপনি তাকে বলে দেন, সে যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে তাহলে নবীর সাথে জান্নাতে আল্লাহ তাআলা পৃথক করবেন না, নবীর কাছাকাছি রাখবেন। কিন্তু না, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ আর মেহেরবানি তার বান্দার দিকে কেমন ছিল। আল্লাহ বলেন মাহবুব কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা প্রত্যেকটা উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, যারাই আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ আর অনুকরণ করবে, সুন্নাতকে তার জীবনের মূল মাকসাদ আর উদ্দেশ্য বানাবে, কিয়ামতে আসবে তো 1000 বছর পরে, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা তার হাবিবের পথ এবং মতকে অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে তার হাবিবের সঙ্গে তাদেরকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন মুআজ্জাজ হাজিরিন, আমরা আসছি অনেক দেরিতে, আরো কারা আসবে আরো অনেক দেরিতে, কিন্তু তাদের জন্য রব একটা দরজা খুলে দিয়েছেন, একটা পদ্ধতি শিখাই দিচ্ছেন যে দেখো আমার মাহবুব থেকে দূরে থাকতে পারবা না, তোমরা আমার মাহবুবের অনুকরণ করো, ইত্তেবা আর পেরভি করো, আমার নবীর পদাঙ্কন করো, যেভাবে যা করতে বলেন করো, যে জিনিস ছাড়তে বলেন ছেড়ে দাও। এই আমলগুলো যদি তুমি করতে পারো, কিয়ামতের দিন আমার মাহবুব থেকে তুমি দূরে থাকবা। তাহলে এই কথার দ্বারা একটা কথা স্পষ্ট যে আল্লাহর রাসূলের যদি কেউ সঙ্গ পেতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত কেউ ভালোবাসা যদি পেতে চায়, তাহলে ওই ভালোবাসা পাওয়ার জন্য
একটাই পথ, একটাই মত, আল্লাহ তার রাসূলের আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার রাসূলের আনুগত্য যদি কেউ না করে, আল্লাহ তার রাসূলের তরিকাকে ছেড়ে আল্লাহর হুকুম রাসূলের তরিকাকে মাইনাস করে যতই ভালো কাজ আমি করি না কেন, যত সুন্দর পদ্ধতি আমার দ্বারা আমি করি না কেন, আল্লাহ তার রাসূল এই পথ, এই মত, এই পদ্ধতিকে গ্রহণ করবেন না। আর এই মত আর এই পদ্ধতি আমার কিয়ামতের দিন আমার জন্য সহায়কও হবে না জান্নাতে যাওয়ার জন্য। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা, দিদার করা তো দূরের কথা, মান আহদাসা ফি আমরিনা হাদা ফাহুয়া রাদ্দুন। আল্লাহর হাবিবের হাদিসের মাফহুম হলো, যে ব্যক্তি নতুন কোন আবিষ্কার আমার দ্বীনের মধ্যে করবে, যেটা দ্বীন আমি শিখাই নাই, আমার সাহাবাদের যেটা তরিকা ছিল না, কিন্তু নতুন ভাবে কেউ আবিষ্কার করলো দ্বীনের নামে কোনো কিছু, সেটা বর্জনীয়, সেটা করা যাবে না। আর যদি কেউ এই কাজটা করে থাকে, মনে রাখবা কাল কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাআলা যেদিন পিপাসিত অবস্থায় হাউজে কাউসারের মালিকানা আমাকে দান করবেন, সেদিন পিপাসিত অবস্থায় আসবা, আমার দ্বীনে নতুন নতুন কিছু আবিষ্কারের কারণে আমি ওই দিন হাউজে কাউসার তোমাকে পান করাবো না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরা জীবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা তরিকা, আপনার পথ, আপনার মতকে সাহাবাদের পদ্ধতিতে আল্লাহ তাআলা ফলো করার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।